গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। দেখুন সানডের দিন একটু বেলা করে উঠেছি, উঠে সমস্ত কাজ, বাইরের জল ভরা। দেখুন রোদটাও কিন্তু আজকে খুব সুন্দর উঠেছে, খুব ভালো উঠেছে। আর এদিকে দেখুন সকালবেলা কিন্তু রান্নার জল নেই, ওই জন্য রান্নার জল কিন্তু আমি ভরতে শুরু করে দিয়েছি। আর সাথে আমার বেটুরাম তো ছুটে এগিয়ে চলে এসেছে ও আমার সাথে জল ভরার জন্য। অনেকটা আমার মানে জলের জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে, তো আমার বেটুরাম ওকে বললাম তুই দাঁড়িয়ে থেকে ধরে নে। এইদিকে সমস্ত কাজ বেলা হয়েছে, মানে তাড়াহুড়ো করে কাজ তো একটার পর একটা হতে। তা এদিকে আমার বেটুরাম আবার সকালবেলা কিন্তু একটু লুচি খাবার বায়না ধরেছে। তো সেখান থেকে তো আমাকে চট জলদি বেলাতে ওঠা মানে জানেন তো সমস্ত কাজ পড়েছে। বেলাতে উঠলে যেন মনে হয় যেন যত কাজ জমা হয়ে আছে, তো সেক্ষেত্রে উপায় কিছু নেই। কালকে যত কাচাকুচি কেচে রেখেছি, বেটুরামের জুতো ধুয়ে রেখেছি। এদিকে আমার বেটুরাম কিন্তু জলটা ভরছে, আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে, যেহেতু বাসন মাজার দিদি বাসন ধুয়ে দিয়ে চলে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করা বাকি ছিল, তো রান্নাঘর আমার পরিষ্কার আমি করে নিচ্ছি। তো মোটামুটি আমি রান্নাঘরটা কিন্তু বাগিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এবার তো খাবার, সকালবেলা কিছু খাবার বানাতে হবে, সানডের দিন বলে কথা, কিছু তো একটু বানাতে হবে, না হলে তো হবেই না। তো আমার বেটুরাম তো খেতে ভালোবাসে লুচি, তো সেটাই ভাবলাম তো সকালবেলায় কী বানানো যায়। এদিকে যাই হোক, বাসন তো দেখুন ধুয়ে দিয়ে চলে গেছে দিদি, আর আমি এদিকে ময়দা মাখতে শুরু করে দিয়েছি। চট জলদি যতটা তাড়াতাড়ি পারা যায় ততটা তাড়াতাড়ি চেষ্টা করছি, যেহেতু দেখতে দেখতে কিন্তু 9:20 হয়ে গেছে। তো এদিকে জল ফুটতে দিয়েছি, ময়দা আমার গরম জলে মেখে নেবো তাড়াতাড়ি করে। লুচিটা একটু বেশ মোড়মোড়ে খেতে হবে, ভালো লাগবে। তো চট জলদি চলুন, গরম গরম লুচির সাথে কী করবো সেটুকু তো আপনাদেরকে বলা হয়নি যে কী খাবার বানানো যাবে লুচির সাথে, কী খাবার। তো সকালবেলা বেটুরাম তো এত তাড়াতাড়ির মধ্যে আমাকে বলছিল যে মা আমাকে একটুখানি আলুর দম করে দাও। তো এত তাড়াতাড়ির মধ্যে কিন্তু আলুর দম করা সম্ভব নয়। ওকে বললাম ঠিক আছে আমি করে দেবো, তুই এখন আপাতত একটুখানি মানে দুধ আছে, অনেকটা দুধ আছে, সেই দুধ দিয়ে মোটা করে চা করব সবার জন্য, আর সাথে লুচি, গরম লুচি আর দুধ দিয়ে চা আছে, দুধ চা, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এদিকে দেখুন আমি সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি, নরম হয়ে গেছে আমার মাখাটা। তা যতটা তাড়াতাড়ি করা যায় তো আমি করছি। তো চট জলদি দেখুন আমার কিন্তু লুচি বেলাও হয়ে গেছে, এবার ছাঁকার বেলা, তারপর খাওয়ার বেলা। তো এদিকে আমি দুধ চা জামবাটিতে বসিয়েছি, এদিকে দেখুন ফুলকো লুচি কিন্তু অলরেডি আমার ছাঁকা শুরু হয়ে গেছে। চলে আসুন আপনারাও আমার সাথে, আজকে সানডের দিনে সকালে লুচি খাবেন নাকি? চলে আসুন, তো একসাথে সবাই মিলে কিন্তু ভাগ করে খাবো, চলে আসুন, আর ভালো লাগবে খেতে। তো যাই হোক দেখুন দুধ চাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে না, আর লুচিগুলো ফুলকো হয়েছে, আমার বেটুরাম খুব খুশি। তো চলুন এখন বেটুরাম আর আমি দুজন মিলে আপাতত এখন খেয়ে নিই। এদিকে লুচিগুলো তো ছাঁকা হয়ে গেছে, কিন্তু ছেলের জামা কাপড় কালকে সমস্ত কেচে রেখেছিলাম, স্কুল ড্রেস, জুতো, এগুলো তো দেখুন ভালো রোদ উঠেছে, রোদটার মধ্যে আমি কিন্তু জামা কাপড়গুলো দিয়ে দিই, তারপর খেতে বসবো। যেহেতু রোদটা 11টার পর আর থাকবে না, তো অনেকটা মোটা জামা কাপড় কালকে কাচতে দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য স্কুল ড্রেসগুলো কালকে পরে যেতে পারবে না। তো ওই জন্য কী করছি, আগে মিলে দিই, তারপর এসে খাবো বসে বসে। খাওয়াটা তো একটু শান্তির খাওয়া, একটু বসে বসে খেতে ইচ্ছা করে, তাই না? কিটা ওটা ওই গরম বলে। চলে যা। এদিকে তো মোটামুটি খাওয়া কমপ্লিট হলো, এরপর রান্না চাপানোর পালা। তো রান্নায় আজকে আমি এখন চাপিয়ে দিয়েছি ভাত, বেগুন ভাজা।
আর এদিকে তো আমি এখন রান্না শুধু করেছি, যেহেতু ওরা বাপ বেটা মিলে আজকে বাইরে খেতে যাবে, ওদের নিমন্ত্রণ বাড়ি আছে। আমি ওই জন্য আমি আমার মতন করে রান্না করেছি, ডিমের তেল ঝাল আর পেঁয়াজ কলি দিয়ে আলু মাখা আর বেগুন ভাজা, গরম গরম ভাত। তো সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আর ফোনটাও আমার প্রচণ্ড পরিমাণে গন্ডগোল করছে, প্রচণ্ড ডিস্টার্ব করছে। তো আজকে ভিডিওটা আমি একদমই বাড়ালাম না, তো এখানেই ভিডিওটা শেষ করলাম। আর সন্ধ্যেবেলায় একটুখানি ফুচকা খেতে গেলাম, যেহেতু আপনাদেরকে বললাম যে আমার ফুচকা খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য ফুচকা খেতে গেছিলাম। আর যাবতীয় রান্না তো করেই রেখেছি, মোটামুটি হয়ে আছে। রাত্রে একটু গরম ডাল হবে, তাহলেই হয়ে যাবে। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে আগামী দিনে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এখানে টাটা, গুড নাইট। ফুচকা খেতে যাবো, তো একটুখানি ফুচকা একাই খেতে চলে গেছি। বেরোরাম গেছে গানের ক্লাসে, আমিও ফাঁকা পেয়ে চলে গেলাম। এইদিকে তো অনেকটা কাজ বাকি পড়ে আছে, তো দেখা যাক কী হয়। কিছুটা একটু রান্না করতে হবে, দেখছি কী করা যায়। ভালো লাগছিল না, একটুখানি খেলাম, কিন্তু ছোটগুলো জ্বালা জ্বালা করছে।